ফাইনালি আমার বিড়াল গোহারা দেওয়ার পরে আমার রান্না শুরু। এই বছর প্রথম আমি দিয়া ডালি রান্না করবো। বিরিয়ানির লেগে মাংসটা কষায় রাখতেছি, গরুর গোস্ত। কষায় রাখুন, কারণ এক হাতে বড় কষ্ট হয়ে যায়, এমনি আমি অসুস্থ। আর এই যে মুরগির মাংস, মুরগির মাংস একবারে বেশি করে রান্না করতেছি। কিছুটা বক্সের ভিতরে রেখে ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা খাওয়া হইবে। ছোট ছেলে মুরগি গোস্ত খুব পছন্দ, গরু অতটা না, মাছ তো খাই। আমার একটা বিড়াল হলো, সব খেয়ে গিয়ে ঘুমাইতেছে। আম নেই, ছড়ায় রয়েছে সব, মতো গাছে। গোস্তটা কষা গেলে ডালটা বসানো, বিরিয়ানির রেডিমেড মশলা দিয়ে রান্না করবো, তো আমি দিতাম না, আমি কষায় রেখে দিই। মুরগির মাংস শুধু শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে জাল জাল করি, কারণ আলু দিলে খাইতো না। রাইস কুকারে ভাত তো উঠিয়ে আসতো, গরিবের রান্না করে একদিন সবই আসছিল, আজকে কিছুই নেই। যে স্বামী না থাকে দুনিয়ার মধ্যে কিছুই থাকে না। আল্লাহ তো আমার স্বামীর নিচে, স্বামীর লগে লগে আমার সব কিছু লেগে গেছে। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তো সবই থাকতো। সারা জীবন বিদেশ করে কিছুই করতে পারল না, ব্যর্থ প্রবাসী, স্টক করে মারা গেছে। আমার স্বামী হইল ব্যর্থ প্রবাসী। লাগে আমার বিড়াল গিয়ে, আমি আগে তো বিল্ডিংয়ের ভিতরে ফ্ল্যাট বাসায় ছিল, রুমের ভিতরে ছিল সারাক্ষণ, রুমে রাখতে পারি না, সারাক্ষণই বাড়ি যায়, আর আমার খুঁজা খুঁজা নাম লাগে। আমি জানি আবার কই গেছে, আবার খুঁজে আনতে ডালটা হইলে আমার রান্না বান্নার সমাপ্তি। এই যে আমার বিড়ালটা সকালে কফি করে না, সব গেছে, একটা খাওয়া দাওয়া করে দিয়ে যার মধ্যে বেশি হয়ে গেছে, কোনায় মনে বাইরে গেছে। আজকে এই পর্যন্ত গরিবের রান্নাঘর। সবাই দোয়া রাখবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ আমার জীবনের লাইফস্টাইল আগের মতো আর নাই। করতে কী করবো আমি বুঝতে পারতাছি না। আজান দিতেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।